অলরেডি ইন্ট্রো দেখে বুঝে ফেলেছেন আজকে ভিডিওটা কোন টপিকের উপর। চলেন শুরু করি। 2010 সালের 8ই জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকার বাসিন্দা মনিরুল, তিনি ভারত থেকে ভোর 6:30টার দিকে বাংলাদেশের সীমান্তের ভেতরে প্রবেশ করেন। যখন তিনি বাংলাদেশের ভেতরে অর্থাৎ বর্ডার থেকে প্রায় 200 গজ ভেতরে অবস্থান করতেছিলেন, তখন নো ম্যানস ল্যান্ড থেকে বিএসএফ এর সৈন্যরা তাদেরকে উদ্দেশ্য করে গুলিবর্ষণ করে। এতে নিজ দেশের ভেতরে নিজ ভূখণ্ডে লুটিয়ে পড়েন মনিরুল। তিনি বুকে গুলিবিদ্ধ হয়েছিলেন। ঘটনা এইখানেই থেমে গেলে পারত, কিন্তু এখানেই শেষ না। কিছুক্ষণ পরেই যে বিএসএফ সৈন্য তাকে উদ্দেশ্য করে গুলি করেছিল, সে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে এবং চেষ্টা করে মনিরুলকে টেনে হিঁচড়ে ভারতীয় সীমান্তের ভেতরে নিয়ে যাওয়ার। কিন্তু ততক্ষণে দিনের আলো ফুটে যাওয়ায় গ্রামবাসীরা গোলাগুলির আওয়াজে চলে আসায় সে আর সেইটা করে উঠতে পারে নাই। আচ্ছা, সে না হয় গরু চোরাচালান করতে গিয়ে বিএসএফ এর গুলিতে নিহত হন। এটা কোনো আপনি নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে অন্য দেশের ভূখণ্ডের ভিতরে গুলি চালাবেন, তাও নির্বিচারে। তাও আমি মেনেই নিলাম যে সে বাংলাদেশের ভেতরে ভারত থেকে গরু চোরাচালান করে আসতেছিল, তাই তাকে গুলি করা হয়েছে। কিন্তু সে তো বাংলাদেশের ভেতরে ঢুকে গেছে, 200 গজ বাংলাদেশের সীমান্তের ভেতরে, তখন তাকে কেন গুলি করা হইল? কিংবা তাকে গুলি করে মেরে ফেলার পরে কোন সাহসে বিএসএফ এর সৈন্যরা বাংলাদেশের সীমান্তের ভেতরে ঢুকে তার লাশকে ছিনতাই করে ভারতীয় সীমান্তের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো? কোন সাহসে? আচ্ছা, এই ঘটনা শোনার পর আপনাদের কি রক্তে টকবক করতেছে? চলেন পরের ঘটনাটা শুনি। 2009 সালের 13ই মার্চ আব্দুর রাকিব, বয়স কতই বা হবে, 13-14, তো ছেলেটা দোহালখাড়ি বিলে মাছ ধরতেছিল আর তার বন্ধুরা মাঠে গরু চড়াচ্ছিল। তো যখন সে মাছ ধরতেছিল, ভারতীয় বর্ডারের কাছে দাঁড়ানো এক বিএসএফ সৈন্য তার কাছে মাছ চেয়েছিল, যে তুমি মাছ ধরতেছো, আমাকে মাছ দাও। কিন্তু রাকিব মাছ দিতে অস্বীকৃতি জানায়। তো এটা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, অকথ্য ভাষা গালাগাল করলো রাকিবকে, কিন্তু সে মাছ দিতে অস্বীকৃতি জানায়, সে দিলই না। এতে ওই সৈন্য, ভালো কথা, যেই এই ঘটনার বিবরণ দিয়েছে প্রত্যক্ষদর্শী, তারা কিন্তু বলেছে ওই বিএসএফ সোলজার মাতাল ছিল। তো ওই মাতাল সৈনিক বন্দুক তাক করে রাকিবের দিকে। রাকিব তো বন্দুকের নল দেখে ভয়ে দৌড়ায়। তার দৌড়ানো দেখে মাঠের অন্যান্য ছেলেপেলেরাও দৌড় দেয়। তো তখনই ওই মাতাল সৈনিক এলো পাথারি গুলি বর্ষণ শুরু করে। ওই মাতাল সৈনিকের গুলিতে ফারুক নামের একজন ছেলে, যার বয়স 15 বছর, সে গুলিবিদ্ধ হয় এবং রাকিব গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনাটাও এখানেই শেষ হলেই পারত, কিন্তু না, এখানে শেষ হয় নাই। এই মাঠেরই এক কর্নারে একটা খামারে রাকিবের চাচা কাজ করত। তো সে গোলাগুলি সাউন্ড শুনে যখন লুকিয়ে যায়, লুকানো অবস্থায় সে দেখতে পায় রাকিবের মৃতদেহকে ভারতীয় সীমান্তের ভেতরে নিয়ে যাওয়ার জন্য কালো মুখোশধারী একটা বিএসএফ সৈন্য বাংলাদেশের সীমান্তের ভেতরে ঢুকে পড়েছে, যার এক হাতে রাইফেল, অন্য হাতে সে ওই মরদেহের ডান পা ধরে টেনে হিচড়ে ভারতের সীমান্তের ভেতরে একটা কালভার্টের উপর নিয়ে ফেলে এবং মাঠের উপরে যে গরু চড়া ছিল না, ওইখান থেকে 2টা গরু নিয়ে ভারতের সীমান্তের ভেতরে নিয়ে যায়। দেখছেন বিষয়টা কি? আচ্ছা, তারপর যখন তারা ভেতরে নিয়ে যায়, তখন ওইখানে ওই বিএসএফ সৈন্য তার অন্যান্য যে বিএসএফ সোলজার আছে তাদেরকে ডাকায়। ওইখান থেকে একটা ভ্যান আসে, ডজন খানেক বিএসএফ সৈন্য আসে, এসে লাশকে ভ্যানে করে তুলে চলে যায়। 14ই মার্চ 2009 বিএসএফ এবং তৎকালীন বিডিআর এর একটা পতাকা বৈঠক হয়। তো পতাকা বৈঠকে বিএসএফ বারবার দাবি করতেছিল রাকিব ছেলেটা গরু চোরাচালান করতে গিয়ে বিএসএফ এর হাতে গুলি খেয়ে মারা গেছে এবং সে নাকি পটেনশিয়াল একটা থ্রেট ছিল। কিন্তু ওইখানে ওই ফ্ল্যাগ মিটিং এর সময় এখানে উপস্থিত গ্রামবাসী, যারা প্রত্যক্ষদর্শী ছিল ঘটনার, তাদের কড়া প্রতিবাদের মুখে বিএসএফ এর হেড তখন ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল এবং প্রমিস করছিল যে এই ঘটনা সুষ্ঠু তদন্ত তারা করবে এবং বিচার করবে। কিন্তু আজ অবধি, টিল দিস ডে, এরকম কোনো ঘটনার বিচারই হয় নাই। ফেলানি হত্যার যে বিষয়টা যেভাবে লাইমলাইটে এসেছে 1972 সাল থেকে টিল দিস ডে, অর্থাৎ 2024 পর্যন্ত যতগুলো সীমান্ত হত্যা হয়েছে, আর কোনোটাই এতটুকু লাইমলাইটে আসেনি। এভাবে কালের গর্ভে হারিয়ে গেছে হাজারো মনিরুল এবং রাকিব। 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত অফিসিয়াল রেকর্ডে 2000-এরও বেশি বাংলাদেশি সীমান্তে ভারতীয় বিএসএফ এর হাতে নিহত হয় বলে রেকর্ড করা আছে। তাহলে চিন্তা করেন
অফিসিয়াল রেকর্ডের বাইরে কি পরিমাণ মানুষকে বিএসএফ বাংলাদেশের সীমান্তে হত্যা করেছে। এই 2000 মানুষ হত্যার পাশাপাশি অনেক মানুষ অপহৃত হয়েছে, অনেকে রেপ হয়েছে, অনেক ঘটনা ঘটেছে। প্রায় 5154টা কেস রয়েছে। আজ পর্যন্ত একটারও সমাধান হয়নি। এই প্রত্যেকটা হত্যার বিচার আমরা চাই।